ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে পিএইচপিতে আমরা প্রচুর পরিমাণে কোডিং করে থাকি, যার প্রত্যেকটি কোড প্রিভিউতে দৃশ্যমান হবে না। এছাড়া আমরা যে কোডগুলোকে অর্থাৎ যে লেখাগুলোকে প্রদর্শন করাতে চাই সেগুলোকে ইকো কিংবা প্রিন্ট কমান্ডের মাধ্যমে প্রদর্শন করাতে হবে। পিএইচপিতে ইকো কমান্ড ব্যবহারের বেশ কিছু নিয়মকানুন আছে। এখন আমরা প্র্যাকটিক্যালি ইকো কমান্ডের একটি ব্যবহার দেখব। পূর্বেই বলেছি পিএইচপিতে যে কোডগুলো আমরা লিখব পিএইচপির শুরু এবং শেষ এই দুইয়ের মাঝখানে সকল কোড অন্তর্ভুক্ত করতে হবে। আমরা এখানে ছোট হাতে লিখছি ইকো, একটি স্পেস দিয়ে দুটি সিঙ্গেল ইনভার্টেড কমা এবং শেষে সেমিকোলন চিহ্ন দিয়ে পুরো কমান্ডকে বন্ধ করে দিতে হবে। এখন সিঙ্গেল দুটি ইনভার্টেড কমার মাঝে আমি যা লিখব সেটি প্রিভিউতে দৃশ্যমান হবে। ধরুন আমরা এখানে লিখছি নেক্সট বরিশাল। এখন test.php যে ফাইলটি অলরেডি আমি ক্রিয়েট করেছি সেটিকে যদি ফাইল সেভ কিংবা শর্টকাট ব্যবহার করতে চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এস প্রেস করতে হবে। এ পর্যায়ে আমরা প্রিভিউতে টেস্ট করব যে কোডটি আমি লিখেছি সেটি সঠিকভাবে প্রিভিউ হচ্ছে কিনা। আমরা খুলে নেব যে কোনো ব্রাউজার। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখছি অবশ্যই পিএইচপির কোডিং কিংবা পিএইচপির ফলাফল দেখার জন্য জ্যাম সফটওয়্যারটি ওপেন রাখতে হবে। আমরা এখন ব্রাউজার গুগল ক্রোম ওপেন করছি এবং আমাদের ব্রাউজারের অ্যাড্রেস বারে আমরা লিখছি http://localhost। যেহেতু আমরা লোকাল হোস্টে আউটপুট দেখব, পরবর্তীতে আমাদের নির্ধারিত যে নামে আমরা example.htdog এর ভেতরে ফোল্ডার তৈরি করেছিলাম, আপনাদের মনে আছে php_guru, এটি লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আমাদের সামনে আমাদের নির্ধারিত যে ফাইল সেটি চলে আসবে। এখানে মেবি লোকেশন লেখার ক্ষেত্রে কোনো প্রকার ভুল হয়েছে, আমরা একটু চেক করছি php_guru। আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে লোকাল হোস্ট লেখার যে স্পেলিং আছে সেখানে এল অক্ষরটি বাদ পড়েছে, LOCAL লোকাল HOST/php_guru। এবারে কিবোর্ড থেকে আবার এন্টার প্রেস করছি এবং দেখতে পাচ্ছি যে আমাদের সামনে যথারীতি test.php যে ফাইলটি আমরা ক্রিয়েট করেছিলাম php_guruর ভিতরে সেভ করেছি সেটি দৃশ্যমান হচ্ছে। আমরা যদি এখন test.php ফাইলের উপরে ক্লিক করি আমাদের সামনে প্রিভিউতে দেখতে পাচ্ছি নেক্সট বরিশাল। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে আমরা যে কোডগুলোকে ইকো কমান্ডের মাধ্যমে প্রকাশ করব অর্থাৎ সকলের জন্য উন্মুক্ত করব, দেখা যাবে এমন কোড, সেটি এই কোডিং সিস্টেমে লিখে দিতে পারি। আমরা এখন আরও একটি লাইন লিখব। ধরুন আমরা কাউকে কোনো প্রকার কমেন্ট করব, আমরা লিখছি হাই, ইটস এ নাইস ড্রেস, অর্থাৎ তার শার্টটি সুন্দর এটি আমরা বোঝাতে চাচ্ছি। এটি লিখে আমরা যদি সেভ করি কন্ট্রোল এস প্রেস করছি, পরবর্তীতে আমাদের ব্রাউজারকে যদি রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছি এক ধরনের এরর এখানে শো হচ্ছে, সিনট্যাক্স এরর অর্থাৎ চিহ্নজনিত সমস্যা এখানে দেখা যাচ্ছে। আনএক্সপেক্টেড টি স্ট্রিং, এক্সপেক্টিং কমা কিংবা সেমিকোলন। আমরা লোকেশনটি দেখতে পাচ্ছি কোন জায়গাতে ভুলটি আছে, test.php অনলাইন 3। আমরা যদি ড্রিমউইভারে যাই
এখানেও আমরা দেখতে পাচ্ছি যে হাই ইট এর পরে যে অক্ষরগুলো আছে সেগুলো কিন্তু কালো রঙে দৃশ্যমান হচ্ছে। এখানে মেইন যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে আমরা যে সিঙ্গেল ইনভার্টেড কমা ব্যবহার করেছি, ইট ইজ না লিখে আমরা এখানে ইটস লিখেছিলাম, যার ফলে আমরা একটি সিঙ্গেল ইনভার্টেড কমা ব্যবহার করেছি এবং এই লাইনে মোট ইনভার্টেড কমা অর্থাৎ সিঙ্গেল ইনভার্টেড কমা এই মুহূর্তে আছে 3টি। আর সে কারণেই আমার কোডিংয়ের যে নিয়ম সেটি ভঙ্গ হয়েছে এবং আমাদের প্রিভিউতে এরর ধরা পড়েছে। এখানে আমরা দুইটি পদ্ধতির মাধ্যমে এই এররকে সমাধান করতে পারি। প্রথম যে পদ্ধতি, আমরা যদি সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে লিখতে চাই তাহলে ইট এর পরে এবং সিঙ্গেল ইনভার্টেড কমার আগে আমাদেরকে কিবোর্ড থেকে একটি স্পেশাল কোড ব্যবহার করতে হবে, একটি স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে হবে। এই মুহূর্তে আমি যে ক্যারেক্টারটি লিখেছি আপনারা দেখতে পাচ্ছেন, এটি স্ল্যাশের একটি বিপরীত রূপ। এটি দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি টোটাল লাইনটি কিন্তু আবার লাল রং হয়েছে, অর্থাৎ লাইনটি এই মুহূর্তে সঠিক কোডিংয়ে অবস্থান করছে। এ পর্যায়ে কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করছি এবং আমাদের ব্রাউজারকে রিলোড করছি। আমরা দেখতে পাচ্ছি হাই ইট ইজ এ নাইস ড্রেস, যেটি আমরা এখনো পর্যন্ত লিখিনি। এখানে ড্রেস লিখছি এবং ব্রাউজারকে রিলোড করছি, দেখতে পাচ্ছি হাই ইট ইজ এ নাইস ড্রেস। ঠিক সেম জিনিসটি আমরা যদি করতে চাই স্পেশাল ক্যারেক্টার ব্যবহার না করেই, তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে কোডিংয়ের শুরু এবং শেষে ডাবল ইনভার্টেড কমা। আমরা শুরুতে এবং শেষে ডাবল ইনভার্টেড কমা ব্যবহার করছি, পরবর্তীতে সেভ বাটনে ক্লিক করছি এবং লোকাল হোস্টকে যদি আমরা রিলোড দেই তাহলে ঠিক সেম জিনিসটি দেখতে পাবো। রিলোড হয়েছে এবং দেখতে পাচ্ছি হাই ইটস এ নাইস ড্রেস। আমরা চাইলে সেম জিনিসটি প্রিন্টের মাধ্যমেও প্রিভিউ করতে পারি। আমরা যদি এখানে ইকো না লিখে দেই PRINT ছোট হাতের প্রিন্ট, পরবর্তীতে যদি সেভ দেই, আমরা বিষয়টি ভালোভাবে বোঝার জন্য এখানে একটি অক্ষর বাড়িয়ে দিচ্ছি। আমরা একটি বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করছি, কন্ট্রোল এস, সেভ হলো। এ পর্যায়ে আমাদের ফাইলটিকে যদি রিলোড করি তাহলে দেখতে পাচ্ছি হাই ইটস এ নাইস ড্রেস। পরবর্তীতে যে স্পেশাল ক্যারেক্টার আমরা ব্যবহার করেছি, যে রিলোড হলে সেটি আসলেই সঠিকভাবে পরিবর্তিত হচ্ছে কিনা সেটি বোঝার জন্য সেই বিস্ময়বোধক চিহ্ন কিন্তু প্রদর্শিত হচ্ছে। সবশেষে আরও একটি বিষয় এখানে জানব। আমরা চাইলে পিএইচপির ভেতরে HTML এর কোড ব্যবহার করতে পারি। ধরুন আমরা এই লাইনে একটি হেডার কমান্ড ব্যবহার করব। হেডার কমান্ড HTML এ কীভাবে লিখতে হয় সেটি আমরা অবশ্যই জানি, আর যারা HTML এর ব্যাপারে খুব একটা অভিজ্ঞ না কিংবা প্রফেশনাল হওয়ার চেষ্টা করছেন তাদেরকে পরামর্শ দেব আমাদের HTML CSS এর উপরে যে টিউটোরিয়ালগুলো আছে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে সেগুলো সংগ্রহ করতে। যা হোক, আমরা এখানে একটি স্পেশাল HTML কোড ব্যবহার করব। আমরা H কমান্ড ব্যবহার করব হেডার 1 সাইজ বৃদ্ধির জন্য, এবং লাইনের শেষে গিয়ে ইনভার্টেড কমার আগে আমরা হেডার কমান্ডকে ক্লোজ করব। লেস দ্যান /H1 গ্রেটার দ্যান, এই হচ্ছে HTML কোড। এ পর্যায়ে সেভ বাটন ক্লিক করছি এবং আমাদের ব্রাউজারকে আবারও রিলোড করছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে এখন লাইনটি বড় আকারে দেখা যাচ্ছে, হাই ইটস এ নাইস ড্রেস। সামনের লেসনে আমরা শিখব পিএইচপির আরও একটি গুরুত্বপূর্ণ
কমান্ড ভ্যারিয়েবল।